14 বছর ধরে কর্মকর্তা কর্মচারী বিহীন চলছে রেল স্টেশন। 2 বছর ধরে নেই স্টেশন মাস্টার কিংবা কোনো সরকারি কর্মকর্তা। 1-2 বছর হয়ে যাবে স্টেশন মাস্টার নাই কোনো, না সরকারি কোনো কর্মকর্তাও নাই। এই যে স্টেশনে যাত্রী ছাউনিটাও হচ্ছে যে আমাদের সুন্দরপুরের উদ্যোগে তৈরি করা হয়েছে। মাস্টার এখানে মাসেও একবার তো দেখি না, এখানে মাস্টার থাকে না, 7-8 মাস ধরে থাকে না। এখন আর সেরকম একটা চলে না, গাড়ি দুখন গাড়ি দাঁড়ায়, টিকিট দেয় না এখানে। মাস্টার এখন 7-8 মাস ধরে থাকে না এখানে। একটা মানুষ না থাকলে চলে। আমাকে যাওয়া আসার খুব কষ্ট হচ্ছে, কালীগঞ্জ যাবো কি কোটচাঁদপুর যাবো, আমার কোনো পথ নেই। 1952 সালে সরকারিভাবে নির্মাণ করা হয় ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর রেল স্টেশন। সেই সময় সবকিছু ঠিক থাকলেও 2010 সালের পর স্টেশনে আসা বন্ধ করে দেন কর্মকর্তা কর্মচারীরা। সরকারও কোনোদিন উদ্যোগ নেয়নি, চেয়ারম্যান হিয়ারা আসে, ও আনার এমপি কতবার এসেছে, আমরা বলেছি, তাও কোনোদিন করে দিইনি। সুন্দরপুর স্টেশনে কোনো কাজ করিনি সরকার। আর এই আমলিকি লোক সব লুটে খাচ্ছে, সব স্টেশনের এলাকা সব লুটে খাচ্ছে। আর এই কষ্টের সব ডিসিআর করেছি, সব জায়গা জমি লুটে খাচ্ছে। আমাদের স্টেশনে কোনো চেয়ারম্যান মেম্বার একটা কোনো কাজ দিইনি, কোনো এমপি একটা কাজ দিইনি। আমাদের স্টেশনটা আমরা সৌন্দর্য চাচ্ছে। অবস্থা এমন দাঁড়ায় যে একসময় স্টেশনে ট্রেন থামাও বন্ধ হয়ে যায়। গ্রামবাসীর আবেদনের পর স্টেশনে মাত্র 2টি ট্রেন থামতে শুরু করে। তবে আলাদা কোনো রাস্তা না থাকায় একমাত্র চলাচলের ভরসা ট্রেনই এলাকাবাসীর। সেই নতুন কালে ছিল একবার, সেখানে তাছাড়া আর নেই। এরা অনেক আগে ট্রেন থামাইতো, তারপরে ট্রেন বন্ধ হয়ে গেছিল। গ্রামের লোকজন সব দুটো ট্রেন থামাইয়ে এখন 2টা ট্রেন থামে। স্টেশন ভেঙে ছিঁড়ে যাওয়ার পরে এদিকে আর সরকারের কোনো নজর নেই। পরে আমরা গ্রামবাসী এলাকার থেকে কিছু টাকা পয়সা তুলে ঘরটা সংস্কার করে এখন যাত্রীদের বসানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। এই সরকার থেকে 2জন আইলো, আর গ্রামতে টাকা পয়সা তুলে ঠিক করা হয়, সব ট্রেন কিনে বাস মাস কেটে সব ঠিক করা হয়। নিরাপত্তা প্রহরী না থাকায় রাতের আধারে টিউবওয়েলের মাথা, শৌচাগারের দরজা, জানালা, এমনকি স্টেশনের টিন ও লোহাগুলোর হদিশ নেই। এমপির কাছে কইলো, কলে যে আমি স্টেশন জুত করে দাও। এমপি গেল মইরে। তখন এই ছেলে পিলে আবার আজ গিয়েছে পাকছি, কি করে দেখা যাক। ছেলে পিলে হাঁটছে খুব, কল নেই, বাথরুম নেই, এখানে এই স্টেশনে যে বসার জন্য খুব কষ্ট হয়। সুন্দরপুর গ্রামবাসীর উদ্যোগে স্টেশনটি কোনো রকম মেরামত করা হলেও সেখানে নেই টিউবওয়েল ও শৌচাগার। পুনরায় স্টেশনটি মেরামত করে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন সুন্দরপুর গ্রামবাসী। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের স্টেশন যেন উন্নতি চাই, আর যেন সব গাড়ি যেন এই জায়গায় দাঁড়ায়। আমাদের দাবি হচ্ছে এই স্টেশনটা আমরা চাই যে আমাদের একটু ভালো করে দিতে। কত প্যাসেঞ্জার আসে, দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে দুর্ভোগ করে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।